ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা আমাকে সালাম দিচ্ছেন। যাই হোক, বরাবরের মতো আমি কমল চৌধুরী, টিম জিএইচি থেকে চলে আসছি। আমি আজকে লাইভে একা আছি। হাকিম ভাই আসতে পারেনি, সে একটু অসুস্থতা ফিল করতেছেন। তাই চিন্তা করলাম, যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে আপনাদের লাইভ দেখাবো, তো সেটার জন্য চলে আসছি আজকে আপনাদের জন্যই লাইভে। তবে আমি আজকে লাইভে একা। আমি যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, একটু ওয়েট করেন আপনারা যারা মাদ্রাসার উদ্দেশ্যে দেখতে চাচ্ছেন। আমি যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, আপনি একটু ওয়েট করেন। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ আমার হায়াত যেখানে যে পর্যন্ত রাখছে সেখানে এভাবে হবে, এটা আমরা সবাই ভালো করে জানি। জাস্ট দোয়া করবেন, আপনাদের ভালোবাসাটা সাপোর্টটা সাথে রাখবেন, যাতে আমি এইসব ব্যাপারগুলো কাটিয়ে উঠতে পারি। আমি অলরেডি ঢুকে পড়ছি মাদ্রাসায়, সেই পরিত্যক্ত মাদ্রাসা থেকে। দেখেন আমার চারপাশে কেউ নেই, আমি আজকে লাইভে একা আছি। কে কোনো ভুল বুঝবেন না। আকাশের অবস্থাও ভালো না। আসসালামু আলাইকুম। আপনারা অদৃশ্য কোনো কিছু আশেপাশে থেকে থাকলে আমার কোনো ক্ষতি করবেন না। যতবারই আসছি একই কথা বলি যে আপনারা আমার কোনো ক্ষতি করবেন না, আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আপনারা আছেন, আপনাদের উপস্থিতি বোঝার জন্যই আসি, কোনো প্রকার ক্ষতি করবেন না। এটা সেই মাদ্রাসা। উইন্ডো তো লাগানো, কিভাবে দেখাবো? মাদ্রাসা উইন্ডো
বা চারপাশে দেখাই আগে, এটা দেখানো যাবে পরে, যদি খোলা থাকে অবশ্যই দেখাবো। নেট স্লো হয় যে জায়গায় আসলে। জি, আমি আজকে লাইভে একা আছি, সম্পূর্ণ একা। দেখেন, আমার যখন যখন যেখানে অনুভব হয় তখনই ক্যামেরাটা সেখানে নেই। ঠিক আছে, আমি আপনাদের কথা মতোই আস্তে আস্তে ঘোরালাম, আস্তে আস্তে ঘোরালাম। একটা কথা বলতে চাই, এখানে আরও একবার লাইভ করেছিলাম আমরা একসাথে, কিন্তু এই জায়গায় তাদের বিচরণ করতে দেখছিলাম, হুট করে এখান থেকে উঁকি মারতে দেখছিলাম। আমি সেই জায়গাটাই দেখাই আপনাদেরকে। ও মাই গড, আল্লাহ! আপনারা আমার আশেপাশে কেউ থেকে থাকলে অবশ্যই সামনে আসেন, পিছে থেকে কোনো ওয়ার করবেন না। এই মুহূর্তে আমার পুরো অনুভব হচ্ছে যে পুরো আমার পাশে পিছনে দাঁড়িয়েছিল, সেম এই জায়গাটায় অনুভব করছি।
আমি বাসা থেকে পানি খেয়ে আসছি, বোতল ক্যারি করার মতো কোনো অবস্থান নেই। ও মেরি আপু, আমি বাসা থেকে পানি খেয়ে আসছি পর্যাপ্ত। আমি এক হাতে টর্চ মোবাইল নিলে আর এক হাতে ক্যারি করার মতো কোনো অবস্থান থাকে না। জিএইচে ফিউচার লিডার আজমাইন হবে, আমি অবশ্যই এটা আশা করি আপু। যারা আমাকে কেস করতেছেন বা আপনি ডিজার্ভ মনে করেন, আসলে আমি মনে করি ইন ফিউচারে যদি কোনো লিডারশিপ হওয়ার থাকে তো একমাত্র সাকির ছেলে আজমাইন। তিনটা টর্চ নেওয়ার কারণ আছে সাকি, এর আগে কিন্তু হুট করে একটা লাইট অফ হয়ে গেছে, হাতে একটা আছে। সো আর একটা ব্যাকআপ হিসাবে রাখছি যে ওইটা কোনো হালে লাস্টে ওটা কাজে লাগাবো যদি দুইটাই ফলস হয়ে থাকে। আসলে এই মুহূর্তে লাইভের পরিবেশটা এতটা ভয়ঙ্কর আমার কাছে। স্পটের ব্যাপারটা তুলে ধরতে গেলে এই জায়গার মধ্যে আমাকে ধরে সাকি। প্রজেস এই জায়গায় হয়েছিল, সেম এই জায়গায়। আর আমরা একসাথে এই জানালা থেকে যখন দেখি, সেটা আবির্ভাব এক নজরের থেকেও কম, মানে ও খুব অল্প সময় একটা জিনিস দেখি ভিতরে, আমরা সহ্য করতে পারি না। পরে সাথে সাথে দেখি যে এটা এই জানলাটা ঠাস করে লেগে যায়। তো সব মিলে এই জায়গা পরিবেশটা খুব ভয়ঙ্কর ছিল তখন। আর প্রজেস হয়েছে এই জায়গার থেকে, এই আশেপাশেই এই জায়গা থেকে প্রজেস হয়েছিল। চাকি, আমি, ওই লাইভে মামাও ছিল এই মাদ্রাসা থেকে। তবে এতটুকু জানি যে এই জায়গাটা খুব খারাপ, সবচেয়ে খারাপ কিন্তু এই জায়গাটা। আর বাথরুমের জায়গাটা সবচেয়ে খারাপ। আমার হাত এত বড় না যে আমি উইন্ডোর দিকে দেখাবো, উইন্ডোর এখানে অনেক গ্যাপ আছে। আল্লাহু আকবার, মনে হলো পিছে দাঁড়া ছিল কিছু। পিছে কিছু, ভিতরে কিছু একটা আছে 100%। ভিতরে আপনারা যাই আছেন না কেন, কোনো ক্ষতি করবেন না। যদি আপনারা আমাদের সামনে আসেন, যেই একাধিক যেই আছেন সামনে আসতে পারেন, তবে পিছে থেকে কোনো ওয়ার করবেন না। আপনারা আল্লাহর মাখলুকাত, আমিও আল্লাহর মাখলুকাত। কারো প্রতি কারো অন্যায় করে থাকলে আমাদের দুইজনের হিসাব হবে পরকালে। কোনো প্রকার ক্ষতি করবেন না। হান্ড্রেড পার্সেন্ট এটার ভিতরে কিছু আছে। সাকিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার হাতে এখন একটা মোবাইল, আমার মোবাইল বাসায় রেখে আসছি। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনি আমার ফোন দিয়ে যদি দেন, তাহলে আমার ওই ফোনটা বাসায়।
আমার কাছে মনে হচ্ছে যে আমাকে দেখতেছে এমনভাবে, মানে আমার কাছে ফোকাস করে আছে যে যে কোনো মুহূর্ত আমাকে আক্রান্ত করতে পারে। আমার মন বলতেছে। এখন এটার সাথে পরিবেশের সাথে কতটুকু বাস্তবতাটা জড়িয়ে আছে সেটা আমি জানি না। মনে হচ্ছে যে আমি যদি সামনে তাকে পিছের থেকে মনে হয় আমাকে ফোকাস করতেছে। দেখেন অস্বাভাবিকভাবে এই পাতাটা নড়তেছে। এটা জানি না প্রকৃতির কোনো নেচারের সাথে সংযুক্ত আছে কিনা, কিন্তু পাতার নড়ার সিমটমটা আমার কাছে ভালো লাগতেছে না। দেখেন পাতাটা কিন্তু এখন চুপ, স্থির হয়ে আছে। এই যে পাতাটা, এই পাতাটা এতক্ষণ অনেক অন্যরকমভাবে অস্বাভাবিকভাবে নড়তেছিল, অ্যাবনর্মালভাবে খুব মুভ করতেছিল। এখন পুরো ঠান্ডা আছে। আপনার যেন মনে হচ্ছে আমি সামনে তাকালে বা সামনে থাকলে পিছন থেকে আমার কিছু একটা করবে, এরকম একটা অনুভূতি আসতেছে। এই কে ওইখানে? যেই আছেন সামনে আসেন। স্পষ্ট আমি বুঝতে পারতেছি আপনি আমার সামনে আছেন। কে ওইখানে? কে আছেন ওইখানে? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রসুলের নাম নিলে তোমরা আমার কোনো সুতাটাও বাঁকা করতে পারবে না, চুলের একটা যে অংশ থাকে সেটাও ধরতে পারবে না। জাস্ট এই দুইটা নাম আমি নিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থাপুস করে ওই জায়গাতে একটা মানে পড়ে গেলে যেমন একটা শব্দ হয়, লাফ দিলে এরকম একটা শব্দ আসছে। এটা সেই জায়গা, পজিসের জায়গা যেখানে থাকি। পজিসি ছিল আমি হয়েছিলাম। এই সামনে কোনো প্রকার পিছে থেকে ওয়ার চলবে না। যেই আছেন যারা আছেন সামনে আসেন, আপনাদের উপস্থিত জানান দেন কোনো প্রকার ক্ষতি ছাড়া। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করলাম, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছেন, আমাকেও সৃষ্টি করছেন, কোনো প্রকার ক্ষতি করবেন না। আল্লাহ ভরসা, আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে শব্দ কটমট আসছে দেখছেন। এখন যেহেতু আমি একা, প্লিজ অনেকটা ডেঞ্জারাস হয়ে দাঁড়িয়েছে, আমি আমার সেফটি প্রোটেকশনের জন্য আমি আমার প্লেসটা বাছাই করে রাখি। যা হওয়ার হবে। আমি 100% আমার সামনে আমার উপর রাগান্বিত হয়ে আছে, যে তার সমস্যা নেই, রাগান্বিত হোক, দেখা যাবে যা হওয়ার। আপনারা কেউ আছেন যা আমাকে দেখতেছেন, যদি কোনো প্রকার ক্ষতিকর চিন্তা থাকেন তো ওটা ভুলে যান। আল্লাহ উপরে কোনো কিছু নেই এই দুনিয়াতে, না কোনো সময় থাকবে। আল্লাহ চাইলে আমাকে এখন পরে সব সময় একই অবস্থানে রাখবে যতদিন আমার হায়াত রাখছে। যেই বা যারা আছেন আমার সামনে আসেন। বৃষ্টির ফোঁটা পড়তেছে। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা পড়তেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, যে কোনো সময় আবার বৃষ্টি পড়বে। এনে 2বার হলো। এই সামনে আয়, কটমট শব্দ করবি না, সামনে আয়। দেখার জন্য প্রস্তুত আছি, সামনে আয়, কিন্তু কোনো ক্ষতি করবি না। সামনে আয়, সামনে আয়, পিছে থেকে ওয়ার করস কেন? আবার সামনে আয়। কোনো প্রকার শব্দ করে দেখা পারলে, সেটা হোক কান্না, সেটা হোক হাসি, সেটা যেটাই হোক, ফসফস শব্দ আসছে। আপনারা কি পাইছেন ফসফস শব্দ? এই, আমি আল্লাহর ছাড়া তো একটা কিছুরে ভয় পাই না, সামনে আয়। ভয় দেখার কোনো লাভ নেই, আল্লাহ পাককে ছাড়া কোনো ভয় হওয়ার কোনো কারণ দেখি না। সামনে আয়, পারলে যেরকম রূপে আসার আয়, কিন্তু কোনো ক্ষতি করবি না। সামনে আয়। এই, কিসের শব্দ?
এই যে অনেকে জানালার সামনে দেখার ইচ্ছা প্রকাশ করতেছেন, কিন্তু তবে আমি ওই জায়গার ব্যাপারে আমি সম্পূর্ণ জানি যে প্রজেস হইলে আমাকে বা আমি নিজেকে ম্যানেজ করতে পারবো না, এটা আমি জানি ভালো করে। আমি যাবো অথবা আপনাকে দেখাবো, কিন্তু ওই সময় যদি একটা ঘটনা ঘটে আমার সাথে, ওইটা তো আপনারা সাপোর্ট দিতে পারবেন না, যেহেতু আমি আজকে লাইভে একা। তাই আমি নিজের সেফটির জন্য যে প্লেসটা আমি ঠিক মনে করেছি সেটা থেকে আমি আপনার দূর থেকে ফোকাস করতেছি। ওই যে দেখেন মাদ্রাসা, ঠিক আছে? আপনাদের জন্যই করতেছি আজকে লাইভ, কিন্তু এরকম লাইভ করবো না যেটাতে আমি দ্বিতীয় লাইভে যাওয়ার মতো কোনো অবস্থানই থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় সামনে আয়, কটমট শব্দ করিস না, সামনে আয়, আয় সামনে, সামনে আয়, সুন্দরভাবে বলি। একটা কথাও তোরা ওরকম ভাবে ধরস না বা সামনে এসে দেখাস না, তা ভালো কথা, এভাবেই কথা বলবো। সামনে আয়। যারা হেডফোন ছাড়া দেখতেছেন, যদি হেডফোন আশেপাশে থেকে থাকে তারা হেডফোন নেন আর এই শব্দগুলো উপলব্ধি করার চেষ্টা করেন, যেটা আমি পাইতেছি। কটমটের শব্দ এরকম ভাবে, যেটা অস্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, অনেকে তো একবার চাইছে, একবার না কয়েকবার চেয়েছে যে ওই জানলা খুলে দেখানো, আমি সেটা করি, আপনাদের মনের খোয়াশ পুরো করি, যা হয় হয়। তারপর আমি বেশিক্ষণ স্টে করব না। সত্যি কথা বলতে আমি আজকে ডিনার যা করেছি, করার পরে আমার এই মুহূর্তে ইউরেন প্লাস পটির চাপ লেগেছে, আর এই মুহূর্তে এই জায়গা করার মতো অবস্থানে নাই। আমার যেতে হবে, তাহলে তো যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন সেই জানলা থেকে ভিতরের অবস্থানটা, আমি সেটা দেখাবো। দেখেন, বাস একবার আপনাদের সবার উদ্দেশ্যে। ইম্পসিবল, ইম্পসিবল, এটা খুলতে চাচ্ছে না এখন, তখন ইজিলি খুলছে। খুলছে, এটা কে ধরছে? এগুলো ভিতরের অবস্থান, আরো ভালো করে দেখেন, মন ভরে দেখেন, এটা হলো ভিতরের অবস্থান, ঠিক আছে? আসলে শুরু হয়ে যায়। এই যেতেছি, রাখ, যাওয়ার কথা না কিন্তু যেতে হবে এখন, রাখ। এই জায়গা থেকে শব্দটা আসতেছে, এটা সেই পুকুর। চুপ, সামনে আয়, সামনে আয়, ক্যাট করস কেন? সামনে আয়, হ্যাঁ সামনে আয়, সামনে আয়, অদৃশ্য যেটাই আছে সামনে আয়, কোন রূপ বেশে বা শব্দ করে দেখা, এর থেকে বেশি বড় শব্দ করে দেখা। আয় সামনে আয়, ক্যাক ক্যাক ক্যাট ক্যাট ক্যান কর, সামনে আয়, সামনে আয়।
যাক, আমি সহ্য করতে পারতেছি না, আমার ইমার্জেন্সিভাবে যেতে হবে। এই যে শব্দ, আপনারা কি শব্দটা পান? এই এই এখন পিছের থেকে শব্দটা সেম, ওইখান থেকে যে শব্দটা, এখন পিছের থেকে সে শব্দটা। মন তো চাইতেছে না যেতে, কিন্তু প্রাকৃতিক সমস্যার জন্য তো যেতে হবে। যাক, আমার সত্যি কথা বলতে আমার যেতে হবে, কিছু করার নাই। কতক্ষণ আটকে, এই 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 এত জোরে লাগছে যা বলার বাইরে, সহ্য করতে পারতাছি না। মন তো যেতেছে এখানে ছেড়ে দিই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমি আমি এখানে রেখে দিলাম।